হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা যাব খোয়াছড়ি ঝর্ণাতে এবং কি আপনাদেরকে পুরো ঝর্ণাটা দেখানোর চেষ্টা করব। চলুন যাই। আমাদের সকালবেলার নাস্তা শেষ, এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। সামনে দেখতে পাচ্ছি পাহাড়, পাহাড়ে উঠতে সবচেয়ে মজা লাগে পাহাড়ে উঠতে। আমরা এখন পাহাড়ে উঠতেছি, এই যে সবচেয়ে মজা লাগে পাহাড়। খোয়াছড়ির ঝর্ণাতে যাইতে আপনারা সবাই পিতা রাস্তাটা দেখেন। আমরা বর্তমানে হালকা পাহাড়ের নিচে আছি, একটু সামনে হাঁটলেই আমরা একটা মসজিদ পাবো নামাজ পড়ার জন্য। এখানে একবার আইছিলাম, আবার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, পাহাড়ের গাছ, এখানে আরে পাখি যে ব্যাপার অস্ত ছিল, কিন্তু এখন নাই। পাখির কোনো আওয়াজ নাই, সবগুলো আইতেছে জ্বালা আমরা কেউ যদি ঝর্ণার মধ্যে যাইতে চান, আমি আগে ভাগে করে রাখি, সামনে একটা বাস লয়ে রাখবেন, যে বাসটা না লইলে বিপদে পড়বেন। আমরা কোনো ফটো শুটিং দিয়ে যাচ্ছি, আমাদের তো আইসি গাড়ি, আমরা না গাড়ি আমরা না রমজানের আগে আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন যে স্বাস্থ্যতারা ঝর্ণার মধ্যে গেছিলাম, ওইখানে তাই পানি টানি আর কিছু পাইছি না। কলেজ থেকে আর কি কলেজ করে গেছিলাম, ওইখানে আর পানি ছিল না। তো এখন তো রমজান গেল, আবার গেছে ঠেড়া ভরার রোজ। এখন চিন্তা করতেছি একটু পানি পাবো কিনা, যদি না পাই তাহলে কাছে পুরো বিপদ। পিছনে কিছুটা পাখির আওয়াজ শুনতেছি, কিন্তু গতবার যখন আসছিলাম ওই সময় পানির আওয়াজ বেশি আসছিল, পাখির আওয়াজ বেশি আসছিল, কিন্তু এখন কিছুটা শুনতেছে। গত বছর এই জায়গার মধ্যে আসলাম, এই জায়গার মধ্যে অনেক কিছু হারামিরে আছে, তারা একটু পানি নেই ঝর্ণার মধ্যে, পরে একটু হিরে গেছি। আমার কথা হইলো সামনে তাই যদি কেউ কয় ভাই ঝর্ণার মধ্যে পানি নেই, তাই না তুমি কথা বলতাম না। আমাদের লক্ষ্য একটাই, পানি যাবো ওই ঝর্ণার মধ্যে, পানি থাকুক বা না থাকুক তাই দেখতে সবাই চলে গেছে। কিন্তু এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখানো, এই যে দেখেন পাথর পাথর, এই যে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই যে ঝর্ণার পানি, তবে হালকা ভাবো কিন্তু ঝর্ণার পানি নাই। আমার মনে হয় সবচেয়ে বোকা হইলো তারা, কারণ আমরা একটা লক্ষ্য করি, মানে কোন জায়গায় যাইতে পারলে আমরা মানে ওই জায়গাতে টার্গেট করি যে ওই জায়গার মধ্যে আমরা দৌড়ে যাবো। সামনে কি সুন্দর জায়গা পড়লো না পড়লো কিন্তু ইয়ে নাই। আমরা 12 জন ছিলাম, 12 জন আছি এই জায়গার মধ্যে, আমি আছি এই দিল পাথর, মানে পাথরের মধ্যে ভিতরে, মানে এই জায়গাটা ঝর্ণা থেকে পানিগুলো নামতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু পানি আছে। যে জায়গাটা দেখাচ্ছে, এদের সামনে দেখতেছেন বড় বড় মাথা আছে, এই জায়গাটা না এমন একটা সে লাগতেছে জায়গাটা, এই যে আচ্ছা সামনে দেখে। আর আমি যদি আইতে পাই সামনে তাহলে আর সে লাগবে। আর সামনে এই যে আমরা এই রাস্তাটা দেখাইতে চাইছি, এদিকে কম হয় কিন্তু ঠিক এই যে সামনে একটু 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 যাই দেই সামনে, এই যে দেখতে পাচ্ছেন। আরে যত সামনে যাইতেছে অতই ভালো না, আর সামনে কোনো গান যেত না। তো এমন আচ্ছা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে আর দেখছি কোনো গান যেত না, একবারে মাঝে আমার যতগুলো আসলে সব গেল মজাটা বুঝলাম লাগতেছে। আমার সাথে আর দুজন আছে, এ ভাই
আনামুল ভাই, ভাই মানিকদিন ভাই, আরে ভাই আমাদের এই স্পটটা ঘুরাচ্ছে, মানে এখানে যে স্পটটা পাইছি ঝর্ণা যাওয়ার আগে একটু আগে আপনারা এখানে ঢুকবে নেই 100%, মানে যাওয়ার আগে মানে 20 টাকা ইয়া দেওয়ার আগে এদিকে একটা ইয়া দেখবেন পাথরের রাস্তা কি এখান দিয়ে পানিগুলো যায়। আপনাদের সবাইকে বলবো যে আমরা ডুববো নেই, একবারে যাইবেন ছবি ছবি তোলার লাগিয়া, মানে ছবি অনেক সুন্দর হয়। পাথরগুলো দেখতে পারবেন, পাথরগুলো মানে ময়লা আছে আর কি, একটু সাবধানে হাঁটা চলা করতে হইব, একটু সাবধানে হাঁটা চলা সাবধানে না করলে সমস্যা। আর সব দিয়ে চলে গেছে আমরা ফালাইয়া, চলুন আমরা তাড়াতাড়ি ধরি, তাই ওঠেন। আমাদের পাহাড়ে ওঠা মানে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আর কি, পাহাড় উঠতেছি এখনো শেষ হইতেছে না, আস্তে আস্তে গেলে উঠতেছি। একটা পাহাড় উঠলাম আবার আরেকটা পাহাড় নামতেছি, ওনা কি করে আবার আবার মনে হয় উঠো মারবো। এই যে ঝর্ণার কিছুটা দৃশ্য দেখতেছি, ঝর্ণার পানি থেকে এগুলো কি যে ভয়ঙ্কর রাস্তা সামনে, ভাই কেমন লাগতেছে? আপনার এই যে দেন ঝর্ণার মধ্যে বাইতুলে সবটা মতন নিতে থাকবো, সারা পাহাড় একবারে আমার তো লোক গুলো চলে আসলাম আমরা ওই খয়াতুরির ঝর্ণাতে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পিছনে দিকে দেখতেছেন এটা হলো প্রথম স্টার, মানে প্রথম ইয়া, তারপরে দ্বিতীয় আছে। আমরা দেখবো যে দ্বিতীয়র মধ্যে উঠতে পারি কিনা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে এটা হলো প্রথম কি আছে। মোটামুটি এখানে গোসল করার মতো পানি আছে। এই যে আমরা দ্বিতীয়টার যাবো, দ্বিতীয়টার দেখে চেষ্টা করবো দ্বিতীয়টার যাওয়ার। এটা হলো প্রথমটা। উপরে দেখতে পাচ্ছেন, উপরে আরো উঠতে পারছেন। এখন আমরা দ্বিতীয়টা যাবো আর কি, দ্বিতীয় একটা আরেকটা ঝর্ণা আছে এটার মধ্যে যাবো। আপনারা যাবো, এই যে প্রথমটা শেষ, দ্বিতীয় স্টারে উঠতে চাইলে এই যে দড়ি 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 পাইয়া ভাইয়া ওটা লাগে দ্বিতীয়টা যেটা, আর প্রথমটা তো সহজ হয়। আই কেমন ফিলিংস আছে? এই যে এক নাম্বারটা, এই যে আমরা এভাবে উঠবো, দড়ি আছে না এখানে। একটু ওঠার পর মনে হচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গার মধ্যে উঠছি, সবচেয়ে ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছেন উপরে আরো উঠতেছে, সবাই দড়ি পায়ে উঠতেছে, আর আমরা নিচে যেগুলো নামাইছি এই যে নিচের গুলা। আমি এখন দ্বিতীয়টা মধ্যে চলে আসছি, দ্বিতীয়টা দেখাচ্ছি। ভালো লাগবে। এই যে আমরা প্রথমটাতে উঠতেছি, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা জায়গা, এই যে ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গা থেকে আমরা উঠতে উপরে দ্বিতীয় স্তরে আছি, দ্বিতীয়টার মধ্যে আছি। ইনশাল্লাহ তৃতীয়টা যাওয়ার চেষ্টা করবো, তৃতীয়টার মধ্যে যাবো। এখন দ্বিতীয়টা দেখাই, এখনো দেখাচ্ছি না, এটা মানে চলে আসলাম, মানে এটাও দ্বিতীয় স্তরের মাঝে পড়ে আর কি, দ্বিতীয়র মধ্যে পড়ে, এটাও দ্বিতীয়। আর সবচেয়ে সেই ফিলিংস, মানে পানি পাওয়ার ফিলিংস কি এখানে বুঝা হয়। এই যে দ্বিতীয়টা মাছ করে যে এখানে ঝর্ণা মোটামুটি আছে পানি, যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ ভালো। আশা করি না এতগুলো পানি পাবো, কিন্তু এখানে এসে মোটামুটি ভালোই দেখছি। বন্ধু তোমরা এত করে কইলাম, তোমরা কেউ আইলো না। এটা কি সুন্দর জায়গা, কেন গোয়াতে মন চাইছে, 1 ঘন্টা লাগাই উঠছি, কিন্তু মজা লাগছে। আমার এই বন্ধু আছে
যে আরো নামার মধ্যে আছে এই যে বিশেষ ছবিটা বন্ধু আমরা তৃতীয়টার মধ্যে যাবো প্রথমটা তো উঠতে গেছি আরো দেই সামনে কি কি আছে কষ্ট হইলে হইব গত বছরে ভুল করছি অর্ধেক রাস্তাতে কয়েছে গোলামের ভিতরে জানি ওই সামনে গেলে আপনারা আর পাইতেন না তো পরে গেছি গা অনেক ফুলটা কর্ম যায় একবারে উপরে এর তো গরম যাচ্ছে না আস্তে আস্তে উঠি আমরা এখন তৃতীয় জানলাটা যাই আর তো পাইছি মাগো মা এই যে দেখতে পাচ্ছেন নামাজ আমরা এখান থেকে উঠে আসছি আরো উপরে যাওয়া হয়েছে মানুষ দড়ি পায়ে বের হচ্ছে এখানে দড়ি ছাড়া কোনো কথাই নেই সামনে যে অবস্থা দেখতেছি সামনে তো আরো দেখছি পার তো অনেক উপরে দড়ি পায়ে বের ওরা লাগতেছে মনে হচ্ছে সামরিকের ট্রেনিং দিতেছে তবে জায়গাটা অনেক সুন্দর মানে পাহাড় তো পাহাড় তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে তৃতীয় সপ্তাহ এই যে পিছনে এটা হলো তৃতীয়টা উঠতেছি আস্তে আস্তে এনার্জি গুলো যাইতেছে না উঠতে জীবনটা শেষ জীবনটা শেষ সপ্তাহ লেগেছে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার যাবো না একবারে 5 নাম্বার যেতেছি আর অনেক মানে ইচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা হইব ক্লান্ত অনেক ক্লান্ত মনে হইতেছে ভিতরে যে এনার্জিটি আছে এনার্জি সব আল্লাহ দেখে যাইতেছে গা ক্লান্ত দূর করার লেগে গাছ চড়তে একবারে ক্লান্ত মনে হয় যে 1-1.5 ঘন্টা উঠছে 1.5 ঘন্টা ওঠার পরে আর পার মনে হয় আরো আরো আছে সামনে যে অবস্থা দেখা যাইতেছে অবস্থা খারাপ 5 নাম্বার যাইতে কিনা সন্দেহ তারপরে চেষ্টা করবো যাওয়ার লাগিয়া আর যাবো কনফার্ম যাইতাম না পাহাড়ে উঠলে আমার ভাল লাগে ভাই ভাই চল না আয়েন আয়েন আমার ভাই বড় ভাই উঠতেছে উঠতে জীবনটা শেষ আল্লাহ রে মাতাল মাতাল মানে উঠতে উঠতে 1.5-2 ঘন্টা ওইব মানে উঠছি উঠাতে পাইয়া দড়িতে পাইয়া উঠলাম এরপরে পাহাড় উঠলাম আর মনে হচ্ছে 1-1.5 ঘন্টা উঠন লাগবো তো আমার বড় ভাই শেষ অবস্থা শেষ আর মদ খাইয়া মাথা লেবো কি বিপদ বিপদ না হ্যাঁ কেউ ভুলো 2 নাম্বার স্টেপে উঠবেন 3 নাম্বার 4 নাম্বার স্টেপে ওঠার আগে 3-4 বার ভাববেন দেখেন একবারে 5 নাম্বার স্টেপে যাইতে হইব আর বল 2-3 ঘন্টা আডি বা 4 ঘন্টা আডি বা 5 ঘন্টা আডি আস্তে ভাই আস্তে আস্তে উঠি ব্লগে আছে 2 জন দুলটা হয়ে উঠি এখন একবারে ব্লক বদ্ধ আর করা যাইতো না ক্লান্ত উপরে যে একবারে জন্মের যায় করুন এখন আমি গোসল করতে নামবো এখানে জন্নার মধ্যে আমার আগে আইয়া আমার বন্ধু গোসল করে যাচ্ছে আর পানি ঠান্ডা পানি অনেক ঠান্ডা গোসল করবো একটু অলরেডি আমার গোসল করা শেষ আমি গোসল করে ফেলছি এখন এই যে এটা হলো 5 নাম্বার স্টেপ উপরে আরেকটা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো পানিগুলো অনেক ঠান্ডা
পানিগুলো অনেক ঠান্ডা। এটা 5 নাম্বারের মধ্যে অনেকগুলো ধাপ আছে, একটা দুইটা তিনটা চারটা ধাপ আছে। এই যে এটা হলো মেন ধাপ, এখানে যেটা মেন ধাপ, নিচে আর একটা স্টেপ আছে। এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন 3 নাম্বার, আর ও একবারে নিচেরটা ওটা হলো 4 নাম্বার। এই যে 4 নাম্বারটা, এটা হলো 4 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার না, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা হলো 5 নাম্বার। আর পিছনের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, একবারে অনেক সুন্দর। আরে যে সুন্দর ওয়েদারটা, আর গোসল করে অনেক মজা লাগছে, ভালোই লাগছে। ওয়েদারটা 4 নাম্বার 5 নাম্বার, এটা হলো 5 নাম্বারটা। 5 নাম্বারটার মধ্যে ধাপ আছে একটা দুইটা তিনটা চারটা ধাপ আছে 5 নাম্বারটার। তো 5 নাম্বারটার মধ্যে ওই সবচেয়ে বেশি মজা পাওয়া যায় গোসল করে। এখানে কিছু পানি আছে, এখানে পানি বেশি ময়লা না, আর উপরের গুলো একটা ময়লা না, কিন্তু এগুলো আবার ময়লা আছে। তো এখন চলে যাব, শেষ গোসল করা আমাদের। ঝর্ণা কয়েছি, ঝর্ণা ঘুরা শেষ, কোথায় আপেল এই যে বাইরে লঙ্গি করে শেষ অবস্থা। তবে যাইতে যাইতে কি ভয়ঙ্কর রাস্তা দেখা যায় এটা দেখাবো। আমরা তো উঠতে হয়েছি এমন ভাবে, আপনি তো দেখতে পাচ্ছেন, কিন্তু যাইবার সময় যাবো ময়লা পানি, ওই এখানে ময়লা পানি উপরে হালকা একটু ভালো আছে, ওইখানে গোসল করছে। আর এখানে তো সম্ভব না গোসল করতে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে গোসল করতেছে মানুষ।